রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। রসুলের শানে যদি বেয়াদবি হয়, রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, রসুলের মান মর্যাদার উপরে যদি আঘাত করা হয়, সঙ্গত কারণে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্যে আমরা কোনো শাতেমে রসুলের বেয়াদবিকে বরদাস্ত করতে পারি না। সাম্প্রতিক সময়ে রসুলের শানে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। আমাদের কাছে এই মেসেজ আসার পরে এক সময় রাষ্ট্রের কর্মকর্তারা, রাষ্ট্রশক্তি আমাদের কথা শোনেননি। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর এখন আমাদের কথা শুনতে তারা বাধ্য। যখন যারা ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর শানে, নবীর শানে, আসহাবে রাসূলের শানে বেয়াদবি করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হেফাজত ছিল, আছে, সামনেও থাকবে ইনশাআল্লাহ। সুতরাং ভুল বোঝার কোনো কারণ নেই। আমাদের ভাইদেরকে বলবো, আমরা সব সময় সজাগ সতর্ক আছি, থাকবো ইনশাআল্লাহ। যে কোনো শাতেমে রাসূলের শাস্তির বিধান কায়েম করার জন্য, তাদেরকে উপযুক্ত শাস্তির জায়গায় নিয়ে যাওয়ার জন্য হেফাজত অতীতে যেমন ভূমিকা রেখেছে, সামনেও ইনশাআল্লাহ ভূমিকা রাখবে। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে। উলামায়ে একরাম, তালেব ইলমের খেদমতে আরজ করব, আল্লাহ পাক আমাদেরকে যেই জায়গায় এনে দিয়েছেন, 16টি বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। উলামায়ে একরামের তত্ত্বাবধানে, হেফাজতের ব্যানারেও, যে কোনো ব্যানারে এইরকম হলে উলামায়ে একরাম কোনো অনুষ্ঠান করার সুযোগ পায়নি। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী ভারতের দালাল জালেমরা আমাদের দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। উলামায়ে একরামের কণ্ঠরোধ করার চক্রান্ত করা হয়েছে। আলেমদের টুটি চেপে ধরার চক্রান্ত করা হয়েছে। এই জায়গা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। সুতরাং সকলের খেদমতে বিনীত অনুরোধ করব, আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। কেউ আপনাকে অধিকার ফিরিয়ে নিজে নিজে এনে দিবে না। সুতরাং আমাদের অধিকার কি, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার নাগরিক অধিকার আদায় করতে হবে। সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে। ধর্মীয় যে অধিকার, সেই অধিকারকে বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে। রাষ্ট্র যদি সেখানে বাধা সৃষ্টি করে, রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। বিগত 16 বছর আমরা যে অত্যাচার, জুলুমের শিকারে ছিলাম, আমরা চাই না আমাদের মাথার উপর আর কোনো জালেম আল্লাহ পাকের পক্ষ থেকে মুসাল্লত হোক। তৃতীয় নম্বর কথা হলো, যেই পরিমাণ ফিতনা আমাদের এই দেশে নতুনভাবে চালু হয়েছে, সুতরাং সমস্ত ফিতনার মোকাবেলায় আমাদের আকাবেরিনরা যেভাবে ময়দানে ছিলেন, আমাদেরকে আকাবেরদের পদাঙ্ক অনুসরণ করে সেভাবে সমস্ত বাতিল ফিরকার মোকাবেলা করতে হবে।